হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে মূলত আমার যে হ্যালো স্লার 1.0 সাইকেলটা, ওটার যে ব্রেক, এই ব্রেকটায় কাজ করছে না এবং আমার সম্ভবত এই ব্রেকটায় তেল পড়ছে। তো আজকে যে সাইকেলের যে নয়েজ প্রবলেম, ব্রেক ধরলে শব্দ করে, তো সেই প্রবলেমটা সলভ করবো, প্লাস এই ব্রেকটাকে আমরা একটা হার্ডওয়্যার বানানোর চেষ্টা করবো যাতে করে আমরা ভালো করে স্টার্ট করতে পারি। তো চলেন ভিডিওতে শুরু করা যাক। মূলত আপনাদের যে ব্রেকের এই একটা দুইটা তিনটা চারটা এবং পিছনে দুইটা পাঁচটা ছয়টা এবং শুধুমাত্র এই নাটটা বাদে পুরো ব্রেকের সার্ভিসিং কিন্তু আপনাদের শুধুমাত্র এই 5 mm এলেঙ্কিটা দিয়ে হবে। তো আপনারা এটা যে কোনো হার্ডওয়্যারের শপে পুরো সেট কিনতে পারবেন। তো প্রথমে আমরা এই ব্রেকের যে এপাশে দুইটা নাট দেখতেছেন, এর জন্য নাটকে খুলবো। তো চলেন খোলা যাক। তো এই নাটের ঘাটে আমরা ভালো করে এইটা বসাবো যাতে করে প্যাচ না কাটে, এবং কাটানোর পর জোরে প্রেস করলেই আমাদের নাটটা খুলে আসবে। এবং একইভাবে যে উপরে নাটটা আছে এটাকে আমরা জোরে প্রেস করলে এটা খুলে আসবে। তারপর এই ব্রেকটাকে আমরা খুলে নিব। আর এখানে মনে রাখতে হবে প্রথমে একটি অসার থাকে এবং ভিতরে পরে দুইটি অসার থাকে। একইভাবে এখানে একটি, এখানেও দুইটি। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রেক মেশিনটা প্রায় খোলা শেষ, এবং দেখতে পাচ্ছেন যে এই ব্রেক প্যাডের ভিতরে, আসলে আমি বুঝতে পারছি কিনা জানি না, কি পরিমাণে তেল, এবং এই জায়গায় খালি দেখেন, খালি দেখছেন কি পরিমাণে জমা তেল, মানে গ্রিস জমে জমে ব্রেকের স্প্রিংয়ে গ্রিস দেওয়া হয়েছিল এবং গ্রিসটা লিক করছে পানি পড়ার কারণে। দেখেন কি পরিমাণে তেল। আপনারা যে কাজটি করবেন, এলকি দিয়ে এই নাটটা এবং এই নাটটা, এই দুইটা নাট, এটা না, এই দুইটা নাট খুলে নেবেন। আমার এই সাইকেলটা হচ্ছে এই ব্রেক প্যাড, ব্রেক শুগুলা এবং ব্রেক প্যাড বা ব্রেক প্যাডগুলা ম্যাগনেটের মাধ্যমে থাকে। অনেক সাইকেলের ভিতরে স্প্রিং থাকে। আপনারা যদি স্প্রিংটা টান দেন, এই একটা স্ক্রুড্রাইভার ঢুকায়, লাইক এইভাবে একটা কিছু ঢুকায়, এভাবে একটা টান দিলেই কিন্তু স্প্রিংটা খুলে আসবে। যেহেতু আমার এখানে একটা ম্যাগনেট দিয়ে লাগানো, সেহেতু আমি শুধুমাত্র এই দুইটা নাট খুলে আমি এই জিনিসটা বের করতে পারবো। এরকম ব্রেক শুতে আপনাদের দুইটা নাট খোলার দরকার হবে না, একটি নাট খুললেই কিন্তু আপনারা ব্রেক শু দুইটাকে দুই পাশ থেকে বের করতে হবে। চলেন আমরা এখান থেকে দুইটাকে বের করে নিচ্ছি, ব্রেক শু দুইটাকে। এই জায়গায় দেখেন কি পরিমাণে তেল, মানে জাস্ট কি পরিমাণে তেল। সেমভাবে একই এই ব্রেক শুটা কিন্তু বেশি দিন হইলো নেই, 1 মাসের মতো হয়েছে, নতুন না হয়েছে। তাতে দেখেন কি কি পরিমাণে তেল পড়ছে। তো এখন আমরা এই দুইটাকে সাবান দিয়ে প্রথমে ঘষবো। আপনারা দেখতে পাচ্ছেন সাবান দিয়ে পরিষ্কার করার পরেও কিন্তু এখানে কিছু কিছু তেল রয়ে গেছে। তো আপনাদের কাছে হাতের কাছে যদি এমন একটা মাজনি, থালা বাসন মাজার অথবা সিরিজ কাগজ বা এরকম ধার দেওয়ার কিছু একটা থাকলে, সেটার উপর আপনারা হালকা করে এটাকে ঘষে নেবেন, তাতে করে বাকি তেলগুলো চলে যাবে। তো চলেন আমরা ঘষে নিই। তো ঘষার পরে দেখেন ব্রেক শু দুইটা কিন্তু একদম নতুন নতুন লাগছে। ব্রেক শু দিলে আমার চেঞ্জ করতে হবে না, যদিও এটা একটু ক্ষয় হয়ে গেছে, তবুও আমি এটা দিয়ে নিশ্চিন্তে 3-4 সপ্তাহ চালাতে পারবো। সো এখন আমরা বাকি একদম ভিতরে যাই যেটা আছে তেলগুলো, ওগুলো তো আমি বের করতে পারবো না। আমরা এটাকে হিট করব, আগুনের মধ্যে পুরাবো, তাতে করে একটা গ্যাস ভিতরে যে যে বাকি তেলগুলো আছে ওগুলো বাষ্প হয়ে উড়ে যাবে। তো চলেন এটাকে আগুনে পুরানো যাক। তারপর আপনারা একটি গ্যাস লাইটের সাহায্যে এই দুটো যে ব্রেক প্যাড বা ব্রেক শু আছে, এই দুটোকে আপনারা আলাদা আলাদাভাবে টাইট দিবেন, এবং খেয়াল রাখবেন যাতে আপনারা এইরকম একটা প্লাসের মধ্যে করে ধরেন। না ধরলে কিন্তু আপনাদের আসলে হাতে হাতে আপনারা ওই আগুনের ছ্যাঁকা খেতে পারেন। তো আমরা আসলে এই দুইটাকে আগে পুড়িয়ে নিই। আমরা কিন্তু অলরেডি এটাকে অনেক পরিমাণে আগুন দিয়ে হিট করছি, এবং এটা থেকে এক প্রকার গ্যাস দেখতে পারেন আপনারা। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট এখান থেকে একটা গ্যাস বের হচ্ছে। সো এটি হচ্ছে আমাদের যে ভিতরে তেলগুলো, এটা বাষ্প আকারে উঠে যাচ্ছে। শুধু যে আমাদের ব্রেকে তেলটা লাগছে এমনটা না, আপনাদের যে ডিস্ক বা রোটরটা আছে এটার মধ্যেও তেল লাগছে। তো আপনারা সাবান বা লেবু ব্যবহার করে এই ডিস্কটাকে ঘষতে পারেন, বা এটাকে আগুন দিয়ে পোড়াতে পারেন। সব থেকে ভালো আমি মনে করি সাবান দিয়ে এটাকে ঘষা। তো এই ডিস্কটাকে আমরা প্রথমে খুব ভালো করে ঘষে নিই, তাহলে করে আমাদের ময়লাটা চলে যাবে।
ডিস্কটা সাবান দিয়ে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে আপনারা চেষ্টা করবেন একটা পরিষ্কার ন্যাকড়া কাপড় দিয়ে ডিস্কটাকে সুন্দরভাবে মুছে দিতে, যাতে কোনো পানি ডিস্কের লেগে না থাকে। তারপর আপনারা আপনাদের যে ব্রেকের ক্যালিপারে যে ব্রেক শুগুলো আছে সেগুলো একদম ভালোভাবে সেট করে দেবেন। সেইখানে এটাকে নিয়ে আমরা এই ব্রেকটাকে এখানে যদি এমনি যদি একটু প্রেস করে দিই তাহলে কিন্তু ব্রেকটা লেগে যাচ্ছে। একইভাবে আরেকটা ব্রেক প্যাডও আমরা এখানে প্রেস করে দেবো, তারপর লাগিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপর আপনার এই দুইটা ব্রেকের দুইটা নাটটা দুই পাশে লাগিয়ে এই ব্রেকটা টাইট দিয়ে দেবেন, এবং যদি আপনার স্প্রিং থাকে আপনার স্প্রিংটা একটা ব্রেক শু দিয়ে তারপর স্প্রিংটা দিবেন, তারপর আরেকটা ব্রেক শু করে দিয়ে চাপ দিয়ে এই উপরের অংশটা ক্যালিপারের আরেকটা অংশ লাগিয়ে দেন নাটগুলোকে টাইট দেবেন। আপনাদের ব্রেকটি যেভাবে ছিল, এখানে একটি নাট ছিল এবং এখানে একটি অসা এবং দুইটি অসা, একটি আবার দুইটি অসা করে ছিল। তো আপনারা সেইভাবে আগের মতো করে লাগিয়ে নাট দুটাকে ভালোভাবে টাইট দেবেন। তবে টাইট দেওয়ার আগে একটা কথা, আপনারা যদি এইটাকে ভালোভাবে টাইট করতে চান তাহলে ব্রেকের যে লিভারটা আছে এটাকে একদম জোরে প্রেস করে ধরে রাখবেন, দেন এটাকে টাইট দিবেন। এটা লুজ করা অবস্থায় থাকবে, লিভারটা প্রেস করবেন, দেন নাটটাকে টাইট দিবেন, তাহলে আপনাদের যে চাকাটা আছে এটা খুব ফ্রিলিভাবে ঘুরবে এবং ব্রেকটা অনেক শক্তভাবে ধরবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকটি অনেক ভালোভাবে কাজ করতেছে এবং অনেক শক্তভাবে ধরতেছে। এটি ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।